শুভ সকাল বন্ধুরা। তো সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে, তো বাসি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নার দিকে লেগে পড়েছি। তো এদিকে রান্না হচ্ছে। তো চলো আমি কি রান্না করছি তোমাদের দেখাই আজকে। তো দেখতে পাচ্ছ এখানে মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে একটু ম্যাগি বানাচ্ছি। তো খিদে পেয়ে গেছে আজকে সকালেই, তো ভাবলাম একটু ম্যাগি খাই, অনেক দিন ম্যাগি খাইনি। তো ওই জন্য আমি একটু ম্যাগি বানাতে লেগেছি আমার জন্যে। আর বাড়িতে তো ছেলে নেই, ছেলে গেছে দোকানে, বাবার কাছে চলে গেছে, ও ওখানেই খেয়ে নেবে। তো ম্যাগিটা হয়ে যাক, তারপর ম্যাগিটা খাবো, খেয়ে তখন সবজিগুলো কাটবো। আর এখানে আমার ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। সকালে আগে ভাতটা করে বসিয়ে দিয়েছি, তারপরে বাদবাকি কাজগুলো করছিলাম। আর এখানে সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে ছেলে। তো দেখো একটা জ্যান্ত ছোট একটা রুই মাছ নিয়ে এসছে। তো আমি এখন যাই না বাজারে, ওকে পাঠাই, ও যা নিয়ে আসে তাই বলে দিই তাই। তো এই যে একটা ছোট জ্যান্ত রুই মাছ। তো এই জ্যান্ত রুই মাছগুলো না খুব খেতে টেস্ট হয়। তো ওই জন্য ও এই মাছগুলো পেলে এইগুলোই নিয়ে আসে। তো দেখি মাছটা কী দিয়ে করা যায় এখন। তো আমার ম্যাগিটা পুরো হয়ে গেছে, আর তোমাদের তো দেখালাম মাছটা। তো এখন দেখি, এখন ভাবছি যে মাছটা বা কী দিয়ে করি। তো একটু তো ডাল করছি, একটা ভাজা করব, আর মাছটা কী দিয়ে করা যায় সেটা এখন দেখি। তো চলো ম্যাগিটা হয়ে গেছে, আমি ম্যাগিটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমার প্রায় রান্না হয়ে গেছে। তো এই যে মাছটা আমি পেঁয়াজ দিয়ে এরকম করে মাখা মাখা করে রান্না করেছি। এখানে একটু পটল ভেজেছি, আর এটা হচ্ছে মুসুরের ডাল। তো ওখানে তো ভাত আছে। আর এখানে হচ্ছে এই যে বিনস, গাজর, আলু দিইনি, বিনস, গাজর, ক্যাপসিকাম এইসব দিয়ে একটা একটু ভাজা ভাজা টাইপের করছি। তো তার কারণ এটা হচ্ছে আমার বস রুটি দিয়ে খাবে রাত্রে, ওই জন্য এই তরকারিটা করছি। আর এইদিকে আছে এক বালতি কাপড়। তো চলো আমি কাপড়টা এখন, তো এই যে আমার বালতি, এক বালতি কাপড় তো কাঁচা হয়েছে সকালবেলায় কাপড়টা, কারণ মেলতে পারিনি। তো সকালবেলায় খুব মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি আসবে আসবে ভাব, তো ওই জন্য মেলিনি। তো বৃষ্টি হয়ে গেল, তা এখন দেখি একটু পরিষ্কার হয়েছে, তো কাপড়টা মেলে আসি। তো চলো কাপড়টা মেলতে যাই। তো বন্ধুরা দেখো এখানে বালতিতে কাপড় আছে। তো চলো কাপড়গুলো মেলে নেই আমি। তো চলে এসেছি বাইরের দিকটা। দেখো দরজা খুললেই বুঝতে পারবে যে সকালবেলায় বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, বাইরেটা ভিজা আছে, তো জায়গায় জায়গায় জলও জমে আছে। আর খুব একটা বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, ওই জন্যে জায়গায় জায়গায় শুকনো, জায়গায় জায়গায় ভেজা। আর আমাদের প্যাসেজটা হচ্ছে একটু উঁচু নিচু, ওই জন্য জায়গায় জায়গায় জলটা জমে থাকে। আমার এখানে দুখানা দড়ি বাঁধা আছে, তো আমি এখানে কাপড়গুলো মেলে দেবো। আর আমি এখানে বেশিরভাগ কাপড়গুলো মেলি, কারণ আর জায়গা নেই মেলার জন্যে, ওই জন্য এখানেই মেলি। আর পিছন দিকে জায়গা আছে, কিন্তু ওখানে রোদ্দুর লাগে না, ওই জন্য মেলি না। পুরো আম গাছে ঢাকা থাকে, ছাওয়া একদম। আর এখানে ভালো রোদ্দুরটা পায়, আর সব জামাকাপড়গুলো শুকনো হয়ে যায়। যতগুলো ধরবে এখানে দিয়ে দেবো, না ধরলে সামনে গেটের সামনে একটা দড়ি বাঁধা আছে ছোট, আর গেটের মধ্যে দিই। তো গেটের দিকে দিলে ভালো শুকনো হয়ে যায় জামাকাপড়গুলো, কারণ ওখানে ভালো রোদ্দুরটা পায়, আর ওদিকটা হাওয়াটাও লাগে ভালো। তো ওই জন্য ওখানেও দিয়ে দিই। আর বেশিরভাগ জামাকাপড় এখানে আমার শুকনো হয়ে যায়, কেন কোনো অসুবিধা হয় না যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে তো কোনো একদম অবস্থা খারাপ, সব ঘরে মেলতে হয়। তো একটা চাদর ধুয়েছিলাম, তো সেটা সকাল সকাল মেলে দিয়েছিলাম বলে একটু জল ঝরে গেছে বলে সেটা ঘরে দিয়েছি, আর বার করলাম না। এখন একটু রোদ্দুর করছে বলে এইগুলো মেলছি, কারণ কেচেছি সকাল সকাল, মেলিনি মেঘের জন্য। তো বৃষ্টিটা হয়ে গেল, তো রোদ্দুরও করেছে, ওই জন্য আবার সব বের করে দিলাম। থাক এইখানে রেখে তো আমাকে দোকান চলে যেতে হবে, আবার যদি ভিজে তো এগুলোই ভিজবে, চাদরটা আর বার করবো না। তো ফাইনালি কাপড়গুলো মেলা হলে আমারও ঘরে এখনও কাজ আছে। তো চলো কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে চলে এসেছি ঘরে। তো ঘরে একদিক দিয়ে রান্না করছি, আর এদিক দিয়ে বিছানার চাদরটা পাল্টে নিলাম, পুরো হয়ে গেছে আমার পাল্টানো। তো একবার ঝেড়ে নেবো। আর এই এক বিছানার চাদর পাল্টানো কষ্টের একটা কাজ, সব নামাও, পাখা নামাও, এগুলো নামাও, এরকম করতে করতে খুব কষ্ট হয়। তাহলেও বিছানার চাদরটা না পাল্টানো না ভালো লাগে না। তো পাল্টে রাখলাম, ধুয়ে দেবো। তো দেখা যাক, কালকে এবার রোদ্দুর করে না বৃষ্টি হয়, দেখা যাক সেরকম হলে ধুয়ে দেবো যদি রোদ্দুর করে। তো চলো পুরো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর দেখো বিছানাটা কত সুন্দর লাগছে, একদম টান টান। আর বাড়িতে তো কেউ নেই যে বিছানাটা নোংরা করার মতো, বাচ্চা কাচ্চা। আর এখানে দেখো চলে এসেছি, চারখানা কৌটো কিনেছি। তো যে দুটো কৌটো কিনেছি, একটা এটা চিনি রাখবো বলে, আর এটা বিস্কুট রাখবো বলে। বিস্কুটের কৌটো একটা আছে, তাও এটা নিলাম, যে দু রকমের বিস্কুট রাখতে খুব অসুবিধা হয়। আর এই দুটো বাক্স দেখছো, তো এইগুলো নিয়েছি আমার একটা কানের আর একটা মালা টালা রাখবো বলে, কারণ এগুলো রাখার জায়গা হয় না আমার, সব এখানে সেখানে পড়ে থাকে, ওই জন্য নিয়েছি। আর দেখো দুটো কানের আমি অলরেডি ঢুকিয়ে দিয়েছি। তো এগুলো গোছাবো সময় করে একদিন, হাতে এখন সময় নেই, তো এক সময় গোছানো। তো দেখো দুটো রেড কালারের কানের। তো একটা কানের আমার এটা সেদিন কিনেছি মেলাতে, আর একটা ছিল বলতে ওটা আমার একটু ডান্ডিটা ভেঙে গেছে বলে আমি পরতে পারছি না বলে আবার একটা দেখেছি সেরকম কিনে নিয়েছি। দুটো কানের একদম সেম কানের, দেখো
দেখলেই বুঝতে পারবে, দুটো কানের একদম সেম। তো আমার খুব পছন্দের একটা কানের, এটা আমার খুব ভালো লাগে এই কানেরটা, ওই জন্য আমি আবার একটা এরকমই একটা কিনে নিয়েছি। তো চলো এখন তোমাদের দেখালাম আর কি কিনেছি মেলাতে, সেগুলো পরে শেয়ার করব, আজকে আর শেয়ার করতে পারলাম না কারণ আমার যাওয়ার আছে দোকানে, ওই জন্য তাড়াহুড়ো করে এইটাই করে রেখেছি। এখনও গোছায়নি, জিনিসগুলো যখন গোছাবো তখন তোমার সাথে শেয়ার করব। তো চলো আমার পুরো দেখো, এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, রান্না পুরো জায়গা পোষাক নিচে, আর খাবারগুলো নিচে রেখে দিয়েছি। আর কলতলায় দুটো বাসন আছে, সেটা ধোবো। আর দেখেছো ঘরটা, দেখেছো পুরো পরিষ্কার ঝকঝক হয়ে গেছে। তো চলো বাসনগুলো মেজে নেই, এখানে আমার যে বাসনগুলো আছে, তো বাসনগুলো মেজে আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, তার কারণ এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন মাজবো, মেজে বেরিয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।